আমরা ফাইনালি ডাউকি থেকে বেরোচ্ছি এখন, খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে। এখন আমরা যাব কিয়ানসুরি। হ্যাঁ, এখন আমরা যাব কিয়ানসুরি। আমরা ফুলকলিতে খেলাম। এই যে এই হোটেলটা ভীষণ ভালো হোটেল, খাবার একদম হেলদি। আর এখন কিয়ানসুরি যাচ্ছি, পৌঁছে ফোন করছি। এই যে আমাদের গাড়ি, ফোন করবি? সরি, পৌঁছে ভিডিও করছি। আমরা এখন যাচ্ছি ক্র্যাংশুরিতে ওয়াটারফল। এটা রাস্তা খুব খারাপ, আমরা অলরেডি নামা শুরু করে দিয়েছি। পায়েল আস্তে আস্তে নামছে, পায়ের কাপ মাসেল এখনও ঠিক হয়নি। আর জুয়ের একদম পুরো ফিট, বাপিনেরও সেম কন্ডিশন। আর আমি তো সবাইকে গাইড করছি, আমি পথ প্রদর্শক। আর রিপনও সামনে সামনে যাচ্ছে, ওকে একটু সামনে রেখেছি, কারণ কি হয়, ওকে যদি পেছনে রাখি না ও হোঁচটকে পড়ে যায়। ওই জন্য বললাম যে তুই সামনে সামনে যা, তোর পেছনে পেছনে আমরা সাপোর্ট সিস্টেম আছি। আর ব্যাস এই তো। আর আমরা এখন আমরা যাচ্ছি ক্র্যাংশুরিতে, এখনও পৌঁছোইনি ওয়াটারফল। দেখি কেমন ওয়াটার আছে। বৃষ্টি তো হয়নি খুব একটা, যদি ভালো কিছু পাই, ভালো কিছু যদি পাই তাহলেও দেখাবো, ভালো কিছু না পেলেও দেখাবো। যেটাই পাই সেটাই দেখাবো। ছাতা কে ক্যারি করবে, ওই জন্য টুপি বেস্ট। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, এটা হচ্ছে এতক্ষণ খারাপ রাস্তা ছিল, এটা ক্র্যাংশুরির একটু ভালো রাস্তা করেছে এখানে, বেশ সুন্দর রেলিং দিয়ে স্টেপ বাই স্টেপ ওয়াইজ পাথরের রাস্তা এটা। তো আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ও নাইস, এখানে একটা ওই বসার জায়গা করে দিয়েছে, কেউ যদি নামতে নামতে রেস্ট নেয়। না, রেস্টের জন্য শুধু না, এখানে না ভিউটাও মনে হয় একটু ভালো পাওয়া যাবে, যা দেখে মনে হচ্ছে। দেখি এখান থেকে কি ভিউ আসছে। আশা করি এখান থেকে ওয়াটারফলটা দেখা যেতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ও, অনেকটা নামতে হবে। আচ্ছা, ওই যে নিচে স্নান করছে, এখান থেকে জলগুলো আসছে, এসে নিচ দিয়ে পড়ছে। কিন্তু ওটা দেখতে গেলে আমাদের অনেকটা নামতে হবে। আমি ভাবতে পারিনি যে এতটা নিচে হবে। নিচে প্রচুর লোকজন দেখা যাচ্ছে এখানে, ওই যে ওই জায়গাটাতে। দেখো 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 কিরকম আসছে সবাই। নামে উঠতে পারবি তো? থামিস না, থামছিস কেন? আগে বসে পড়ে, তোর জন্য স্টপেজ রাখছি। একদম ছাতা দেওয়া আছে উপরে। আরে থামলি কেন? ওঠার সময় তো কষ্ট হবে, নামার সময় কোনো কষ্ট হবে না। নামার সময় কষ্ট হবে। তবে এই সিঁড়িগুলো ভালো সিঁড়ি, 500 খানিক স্টেপ আছে, এটা মাথায় রাখিস। চলো চলো চলো, বসিস। এই বসিস না, আর আমি তো এমনি বসছি। আমি তো পুরো চলে যাবো এখন একাই। তাই তো দেখতেছি, কারো কোন দিকে কেন দেখতেছ না? দরকার নেই তো। এটা এই আওয়াজ শুনলে আমার মনে পড়ে ওই কেভের দৃশ্যটা। এই যে এবার মার খাবে। আরে কেভে, বউ ছেড়ে দাও, আগে আমি বাঁচি, আগে আমি বাঁচি, বউ তো হবে। কি হলো? চলো 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 চলো, কোনো ব্যাপার না। আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছি। আমাদের কাছে এই ট্রেকিং কোনো ব্যাপারই না, জল ভাত আমাদের কাছে। আমরা তো এগুলোতেই বড় হয়েছি, এগুলো ট্রেকিং করতে করতে। আমরা এগুলো ট্রেকিং করতে করতেই বড় হয়েছি জীবনে। ততএব এইগুলো ট্রেকিং দেখে আমাদেরকে ভয় পাইয়ে আটকানো যাবে না, ঠিক আছে? আমরা আলাদাই প্রজাতি। তো জল ঠিকই আছে, এখানে আরো বোঝা যাচ্ছে জিনিসটা যে খারাপ। ভিডিওতে কখনোই বোঝা যাবে না। এই যে এই সামনে কি আছে, একটু যাবি? শোন, আজকে কিন্তু আমি কারো কথা শুনবো না। আজকে আমার যেখানে যেখানে মনে হবে আমি কিন্তু এক্সপেরিমেন্ট করবো। যার যেখানে বসে থাকবি, আমি চলে যাবো। हम अपनी तरफ से तुम्हें चाहते हैं। এই আমি নেই, পুরো ভিজে গেল রে, পা ভিজে গেল। ক্রক্স পরে তোর খোলা পা তাও ভিজে গেল, ক্রক্সে আছে। গরম হয়ে গেছে পা, একদিন দেখো। সবে তো শুরু, পিকচার দেখতে হলে অনেক নিচে নামতে হবে। তবে তবে সিঁড়িগুলো ভালো, বেশ হেঁটে 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 মজা আছে। আমরা আর একটু বাকি আছি। এখানে বোর্ড দেয়া আছে, ওয়েলকাম টু
ক্র্যাংশুরি ওয়াটারফল। তুমি সাজলে পিছন পিছন থাকো এখানে কি কি লেখা আছে? বোটিং অ্যান্ড সুইমিং উইদাউট লাইফ জ্যাকেট ইজ প্রোহিবিটেড। অবশ্যই বোটিং অ্যান্ড, আচ্ছা বোটিংও হয় এখানে। বোটিং অ্যান্ড সুইমিং হোয়েন ইউ আর ড্রাঙ্ক ইজ প্রোহিবিটেড। রাইট, ড্রাঙ্ক কেউ নেই তো রিপন? আচ্ছা ওকে। চিলড্রেন আন্ডার 18 ইয়ার্স, ওই 18 বছরের কম যাওয়া যাবে না। জুই ফেরত আয়। আরে লেখা আছে এখানে 18 বছরের কম যাওয়া যাবে না। আর ড্রিঙ্কিং অ্যালকোহল স্ট্রিক্টলি প্রোহিবিটেড। ইউর কোঅপারেশন ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। ওকে, ইউ মাস্ট অ্যাপ্রিসিয়েট আস বিকজ উই ফলো অল গাইডলাইন্স ইউ হ্যাভ রিটেন হিয়ার। চলে এসেছি আমরা এখানে। আর এখানে আছে টিকিট কাউন্টার, ক্র্যাংশুরি ওয়াটারফল। কী লিখেছে? অ্যাডাল্ট 50 পার হেড, চিলড্রেন 30 পার হেড, লাইফ জ্যাকেট 100 টাকা, বোটিং 200 টাকা। চলো সব হবে আজকে। আর এখানে এন্ট্রি ফিজের একটা ইম্পর্টেন্ট নোটিস ফর অল টুরিস্ট এখানে দেওয়া আছে। ইফ ইউ ওয়ান্ট টু রিড ইট দেন টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইউ ক্যান রিড দিস। অ্যান্ড এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার। এখানে দেখুন 500 টাকা দিয়েছে, তার বদলে আমাদেরকে 1000 টাকা দেবে। চলো, আচ্ছা হয়ে গেল। না অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে বাইরে বললো, ঠিক আছে আমি একটু দেখাই। আমাদেরকে বাইরে বললো যে আমরা যেহেতু একটু প্রো লেভেলের लाइफ जैकेट वहाँ पे है, बोटिंग भी नीचे है। ओके, लाइफ जैकेट का रेंट कितने का? सो वहाँ पे लिखा हुआ है तो ওকে। এটাও ওই আমরা যে গেলাম না ডাবল ডেকার ব্রিজে, এই যে গিরগিটি ডাবল ডেকার ব্রিজে, তো ওখানে যেরকম রেট ছিল এখানেও সেম রেট। মানে ড্রেস ভাড়া নিতে গেলে ওপরের পোর্শনটা 50 টাকা, প্যান্ট 50 টাকা, লাইফ জ্যাকেট 100 টাকা। তো ওখানে বোটিং ছিল না, এখানে বোটিং আছে। এবার এখানে দেখো লাইফ জ্যাকেটগুলো কীভাবে একটা একটা করে মেলে রেখেছে, একটু দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ কি দেখতে তোমরা, নাকি আর একটু স্পষ্ট করে দেখাতে হবে? এখানে পরিয়ে দিচ্ছে। আর তারপর এখান থেকে আমাদেরকে সেই ওয়াটারফলে যেতে হবে। এই যে দেখো ওয়াটারফল পেয়ে গেছি। লোক আমরা এটাকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের বিখ্যাত ওয়াটারফল। এখানে সবাই স্নান করছে, কিন্তু এখানে বর্ষার সময়টাতে না পুরোটা যখন জল পড়ে তখন এটা দেখতে আরও ভালো লাগবে। অ্যাকচুয়ালি এটা না মেঘালয় মনসুন টাইমে এলে সব থেকে বেস্ট। দারুণ দারুণ দারুণ। এই ড্রেসও ভাড়া নিয়ে নিয়ে আমার ভেজা ড্রেস কিনে যাবে। যেতে পারবো আমরা কোথায়? ওখানে ভাসবে তো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এটা যাওয়া যাবে। এখানে পাথর দিয়ে নামবো। এখানে কিন্তু পাথর নাই ওদিনকার মতো। আছে পাথর নেই এখানে, মাঝখানে ফাঁকা। আরে সবাই ভাসছে, ওটা সুইমিং করছে না, ওরা ওই যে লোকটা ভাসছে। আমি একদিন ভাসতে গেলেও সুইমিং এর তো আর তোকে জানতে হবে, কিছু জানতে হবে না। ড্রেস ভাড়ানে নাম এখানে, এটা পাবি না কিন্তু। হ্যাঁ চল। জলটা পরিষ্কার, দারুণ পরিষ্কার, ওটার থেকে ভালো পরিষ্কার। তুই থুতু ফেলিস তো জলে? থুতু সবাই ফেলে, প্রার্থনা করে, ভাবনা হবে। বোটিং নেই তো এখানে, বোট কোথায়? না বোট মনে হয় আছে। अलग तो है लेकिन दिख तो नहीं रहा है ना। ওইদিকে যেতে হবে। কোথায় ওইদিকে বোটিং? চল তো আগে বোটিং করা। দেখি দেখিয়েছি। ও হ্যাঁ, যে এখান থেকে আমি একটু এই সাইডটাতে এলাম, জুম করে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে ক্র্যাংশুরি ওয়াটারফলস। এটা দেখো এখানে জল কিন্তু একদম নেই, এতেই মানে নিচের ভিউটা কত সুন্দর লাগছে, তাই না? এই সরি, দেখো এখানে। আচ্ছা এখানে না আমি এই জিনিসটা অনেক দেখলাম, মানে পাহাড়ে না গর্ত প্রচুর গর্ত এরকম সব জায়গায়। তো এখানে দেখো একদমই কম আছে এই জায়গাগুলোতে, তবুও দেখো ওয়াটারফল কত সুন্দর আসছে। এখানে না একটা ওই বাঁধ যেরকম দেয় না, ওরকম টাইপের একটা দিয়েছে, ড্যাম টাইপের। কেন দিয়েছে? আটকানোর জন্য জলগুলোকে। কিন্তু যাই করেছে খুব ভালো করেছে, খুব ভালো লাগছে। আচ্ছা এবার আমরা সামনে যাই, সামনে গিয়ে আমরা একটু বোটিং শুনি, কেমন কি রেট, কেমন কি চার্জেস। তারপর আমরা সেখান থেকে বোটিংটা একটু করি, দেখাচ্ছি, সেটাও দেখাচ্ছি, একটু ওয়েট করো। বোটিংটা এভাবে করে এখানে শুরু হচ্ছে, ঠিক আছে? করে নিয়ে এরা ঠেলে দেবে। আচ্ছা এখানে বসার জায়গা, ওখানে পা রাখতে হবে। আর এখানে ইয়েটা কোথায়, ওই যেটাকে বলে দাঁড়। বলো কি চল। আচ্ছা দেখি এটা কীভাবে যাচ্ছে, এ করে ঠেলে দেবে, এটা দেখবে। চলো ও জোর লাগাকে হাইসা। এই যে হয়ে গেল, এবারে এটা চালাতে হবে। বোটটা একটু এখানে পরিষ্কার করে দিচ্ছে। অন্যজনকে আসল কথা না, একসাথে গেলে আমাদের কিন্তু ফটো তুলে দেওয়ার, ভিডিও করে দেওয়ার লোক থাকবে না। আমি তো আমারটা নিজেই করবো। ভাই বুকটা করে নে, পরে দেখা যাবে।
জুতো টুতো খোল, পা একটু ভিজাবি না। এখানে কি করে পাবি যাবি? নামতে উঠতে গেলেও তো ইয়ে করতে হবে। না না হয়ে যাবে এটা, এটুকু তো কোনো সমস্যা নেই। জুতো পরে গেল তো লোকটা। না না এখানে শুকনো, শুটা খুলবো ওখানে ওই ফলসে গিয়ে। এখানে তোমার পা ভিজবে না তো? পানামালেই ভিজবে। পা কিভাবে নামাবি তুই? সাইড দিয়ে। ভাই সাইড দিয়ে পা নামালে ব্যালেন্স থাকবে না তো। ব্যালেন্স থাকবে না তো পা নামালে। আচ্ছা এটা হচ্ছে গাইড টাইপের, মানে চাইলে একটু ঘুরে নিয়ে আসবে। কেন ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা এত বেশি না, কিছু কি যে বলে কিছু শোনাই যায় না। বলবে না, আমরা বলবো এরপরে ল্যাঙ্গুয়েজ। নিমডা ডোন্ট জাস্ট টেল মি ले हकुआ 400 300 कर दीजिए। एक ही बोट है ना, आप देखिए एक ही बोट है। कमाई फैन खुलছিস কেন? अरे ठीक कर ना। ओ भैया 350 कर दो। 350 लास्ट, ठीक है 350 देखो। हाँ 400। আচ্ছা আমি বসবো হচ্ছে এখানে, কারণ শোন আমি ক্যাপ্টেন তো, তোরা পারবি না এগুলো। শোন তুই বলবি না। আমি কোনায় বসবো, ফটো তুলবো। কোথায় পরিষ্কার ধাক্কা দিয়ে ফেলে দেবো। এই দুটো লাগবে তো এখানে। কোথায়? এই কাঠফাট যদি ঘিলে ফেলে যায় থাক বাবা, বসবো না। কি যায়? কাঠফাট এদিক ওদিক সরে গেলে কিভাবে সরবে? তুই বসে থাকবি তো, ওয়েট থাকবে তো। यहाँ पे एक नहीं देना पड़ेगा, यहाँ पे एक नहीं तो यहाँ पे दो। अब पूरा बेड लाके यहाँ पे खड़ा कर देते हैं, अब होगा। ओ अच्छा আচ্ছা আচ্ছা শোন, বাপিন আর ইয়েকে পায়েলকে মাঝে দিতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি। আরে মাঝখানে যদি আটকে যাই আমি নেমে পড়বো নিচে, চাপ নেন, জুতা খুলে যাচ্ছি। এইটুকুই জল আছে এখানে। এটা বেশি করো না, যদি কাদো হয় ভিতরে যদি ঢুকে যাও। পাগল নাকি, এটা কি নদী নাকি করতে? উল্টা হচ্ছে এই না, পিছে যাচ্ছিস ওটা। এই পিছন দিকে মার, পিছন দিয়ে সামনে মারছি। হ্যাঁ এটা হচ্ছে এটা। হ্যাঁ 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 দুদিকে না, একদিকে ডান দিকে মার শুধু। হ্যাঁ একবার এদিকে একবার এদিকে। হ্যাঁ এবার সোজা, এবার চল, এবার দুদিকে। হ্যাঁ এবার একদিকে একদিক করে মার। করছি। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ একটা চলে আসবে এখনই, চলো চলো চলো। গেস আমি এখন কি করছি? আমি এখন বোট চালাচ্ছি একা। এটা সিঙ্গেল বোট, পেছনে আসছে রিপন জুই একটা বোটে আসছে, বাপিন আর পায়েল আর একটা বোটে আসছে, আর আমি হচ্ছি এই বোটে আসছি। জাস্ট একবার ভিউটা দেখো, এটা সিঙ্গেল বোট। এই কোন দিকে যাচ্ছে? এবার ক্যামেরা নিয়ে না আমি চালাতে পারবো না। হ্যাঁ পারছি, এই হ্যাঁ এই তো ঘুরেছে, ঘোর। হ্যাঁ এই তো ব্যাপক। এই 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 বাবারে, ঘোর এদিকে ঘোর। ক্যামেরাটা জলে পড়লে হয়ে গেছে। ও মা, হাঁপিয়ে গেলাম। ব্যাপক এক্সপিরিয়েন্স সেই। এটা হচ্ছে ক্রিয়াংশুরির লেক, যেখানে বোটিং অ্যালাউ আছে, যেখানে বোটিং করতে দেয় এরা। তো এরপরে আছে হচ্ছে ওয়াটারফল। ওই যে বাপিনার পায়েল সবে বেরিয়েছে, রিপন এখনও যায়নি। ওই যে আরেকটা কাস্টমার আছে, ওরা গেলে তারপর ওই চাপ্পুতে রিপনরা আসবে। এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি। আচ্ছা রিপন বাপিনরা আসুক, তারপর আমি আবার ভিডিওটা অন করছি। আমি মাঝখানে স্টিল হয়ে দাঁড়িয়ে আছি, আমি একটু চালিয়ে ওই সাইড দিয়ে ঘুরে আসি। ওই সাইড দিয়ে একবার ঘুরে আসি। পায়েল চলে এসছে। আমরা ডাউকিতে যেটা মিস করেছি সেটা আমরা ক্রিয়াংশুরিতে পেয়ে গেছি, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এক্স্যাক্টলি, ডাউকিতে যেটা আমাদের পাওয়ার কথা ছিল ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, সেটা আমরা পাইনি, এটা এখানে পেয়ে গেছি। দেখো নিচে পাথরগুলো সব দেখা যাচ্ছে, এত পরিষ্কার জল, দারুণ দারুণ। দেখো একবার, এই মা এখনই পাল্টি হয়ে যেত। দেখো রিপন আর জুই চলে এসছে, এখনই ধাপ্পি হয়ে যেত আমাদের। এ কি সামনে পাথর চলে এসছে, যে এদের ধাপ্পি হয়ে গেছে বোটে। রিপন বলছে কোন দিকে যাবো বলে ও বন্ধ করে দিয়েছে, বাবু বলছে আমি কোন দিকে যাবো বলে ও বন্ধ করে দিয়েছে। মাঝখানে সুন্দর করে গিয়ে ধাপ্পি। অ্যাক্সিডেন্ট। বাপিনটা তো আসে না, বাপিনটা কালকেও দেরি করছিল। কিরে ঘুরিয়ে যাবো আবার? না 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 না, সোজা যাই, আমি ব্যাক করে যাই। তুই অনেকক্ষণ আগে আসছিস, তুই অনেকক্ষণ আগে এসেছি।
যা পালা যা। আর একটু মাঝখানে স্টপ নেই। কে জানে যাই তো ওটা সিঙ্গেল বোর্ড তো যা নেবে তাই লাভ। ও মাঝি রে, এরা তো ফাজলামো কিন্তু ভালো লাগে না। তোদের খুব ফাজলামো করছে, ওদের উল্টে পড়ুক হ্যাঁ ঠিক হয়ে যাবে। তুই কি এবার ভিডিও করবি? করলাম তো, এটা কি করছি? ল্যান্ডস্কেপে কর। ল্যান্ডস্কেপই তো এটা। করে করছি। পোর্ট্রেট কোথায়? পোর্ট্রেট কোথায় না? বাপিন কি ওখানে ঘুরবে সারাদিন আজকে? ও আসবে না? আরে হয়ে গেছে, কোন দিকে ঘুরলি? আরে আমি একদম ব্রেক ট্রেক করে জায়গা মতো নিয়ে। হ্যাঁ 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 দাদা যেখানে আছে সেখানে। হ্যাঁ চল নেমে যা। ঘুরছিস তো? হুম। ওঠ। যাবে না তো? না। জাস্ট একবার দেখো, এটা হচ্ছে ক্রাংশুরি ওয়াটারফল। এখন তো সিজন টাইম না, তাও কত সুন্দর ওয়াটারফল দেখো। এটাই যদি এখন বর্ষাকাল হতো আরও, এটা নাকি আরও সুন্দর হয় দেখতে। পুরো এরিয়াটা যদি নাকি জল পড়ে। আমি অলরেডি নেমেছিলাম জলে, তো আমি তো সাঁতার পারি না, তবু আমি ভাসতে চেষ্টা করলাম এবং ভাসতে পারলাম অল্প। আমি অল্পটা দূর গিয়েছিলাম, বেশি দূর যাইনি আমি, কারণ আমার একটু ভয় ভয় লাগছিলো, কারণ ফার্স্ট টাইম। ঠিক আছে, আর ওই যে ওখানে আছে বাপিন, জুই আর হচ্ছে রিপন, ঠিক আছে, ওরা তিনজন ওইখানে চলে গেছে। আমাকে অনেক জোর করলো, কিন্তু আমি এখান থেকে আর এগোলাম না। আমার ভয় লাগছিল সত্যি কথা বলতে। আমি সেই ছোট্টবেলায় ক্লাস 2 থেকে 3 পড়তাম, সেই সময়টাতে একবার জলে নেমেছিলাম পুকুরে। সেই সময়টাতে আমার খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল, তো তারপর থেকে জলে আমি আর নামিনি। এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো ফার্স্ট টাইম হিসেবে আই এম প্রাউড অফ মাইসেলফ যে আমি অন্তত ভাসতে পারছি। প্রচুর লোক, প্রচুর, সবাই ভাসতে 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 অনেক দূর দেখেছে। রিপন পৌঁছে গেছে ওখানে, জুই এখনও পৌঁছতে পারেনি, ও স্ট্রাগল করছে। তার পেছনে আছে বাপিন। একবার জাস্ট দেখো, আর ভিউ তো অসাধারণ, ভিউ নিয়ে কোনো কথা হবে না। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, জলটা এত ঠান্ডা না, জাস্ট অসাধারণ। দেখো একবার জাস্ট এই সাইডটা দেখো। আর এখানে বসে আছে পায়েল, নিচে দেখো ছাতার নিচে। পায়েল নামিনি আজকে। আর এখানে উপর থেকে লোকজন দেখছে এই যে ওয়াটারফল। দারুণ জায়গা, দারুণ। আমি একটু আগেই নেমেছিলাম, নেমে বেশি দূর, যেটা বললাম বেশি দূর আমি যাইনি, আমার একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক, এটুকু যথেষ্ট আজকের দিনে। কিন্তু দেখো একবার ভিউটা দেখো, তোমরা সবাই এলে অবশ্যই করো, ট্রাই করো এখানে। ওই যে ওখানে আছে বাপিন, রিপন আর জুই, যে হাতে হাত তুলে আছে, তা সবাই দেখো, ওরা অ্যাটলিস্ট যেতে পেরেছে অত দূর। সেই জুই ফার্স্টে কত ভয় পাচ্ছিল এখানে, এই জায়গাটাতে এসে না, এই যে কোথায়, এই যেখানে এসে জি প্রচণ্ড ভয় পাচ্ছিল যাওয়ার সময়। শেষ পর্যন্ত রিপন অনেক ট্রেনিং দিল জুইকে, ট্রেনিং দিয়ে শেষ পর্যন্ত ও এখান থেকে অত দূর গেল, গিয়ে ওই ঝর্ণাতে স্নান করলো, করে আবার ফিরে এলো। ভিক্টরি দেখা, ভিক্টরি সামনে আগে। ক্রস করে পা দিও না।
এখানে একটু দাঁড়া 1 মিনিট, 1 মিনিট দাঁড়া একটু, রিপন আসুক। এই যে এই হচ্ছে আমাদের স্টার কাপল, যারা অলরেডি জয় করে এলো এই ওয়াটারফল। এভারেস্ট, এটা এভারেস্ট না, একটা এক্সপেরিয়েন্স আগে কোনোদিন হয়নি, মানে ফার্স্ট এটা খুব ভালো লাগলো, যে করবে সেই মজাটা বুঝতে পারবে। চল ক্রানসুরি। আচ্ছা ফাইনালি আমরা ক্রানসুরি থেকে বোটিং এবং সুইমিং শেষে, আমি সুইমিং করিনি, আমি ফ্লোটিং করেছি হালকা। হ্যাঁ, আর রিপন আর জুই খুব ভালো সুইমিং করেছে, ওরা করে অনেকটা গিয়েছিল। তো আমরা শেষে সব কিছু কমপ্লিট করে আমরা উঠছি, এরপর আমরা যাবো ফিফি ফলস। এবার আমরা যাবো ফিফি, আরো বড় ফলস, ফিফি ফলস আরো বড় ফলস, ওখানে নামতে দেয় না, মানে যেটুকু শুনেছি, এখন গিয়ে দেখি, দেখলে বোঝা যাবে ব্যাপারটা। নামলেও আমরা নামবো না। তো এই ফিফি ফলসে গিয়ে যে করতে পারছে আমি ভাবতে পারিনি। সজলও পারতো, আরেকটু ট্রাই করতে হতো, কিন্তু থাক, আমি ফার্স্ট টাইম হিসেবে আমার থেকে ভয় পেয়ে যাচ্ছিল, পারবো না, কিন্তু কোনো ভয়ের ব্যাপারই নেই এখানে। যাই আমি একটু করেছি, তো যাই হোক, যেটুকু হয়েছে খুব ভালো হয়েছে, খুব মজা করেছি। এবার আমরা যাচ্ছি ফিফি ফলস। ফিফি ফলস গিয়ে ভিডিও করছি। আর এই যে ক্রানসুরি থেকে যে আমরা যাচ্ছি, রাস্তাটা একবার দেখো, স্টেপগুলো, স্টেপ খুব সুন্দর বানিয়েছে এরা, কিন্তু রেলিং টেলিং দিয়ে সিঁড়ি টিড়ি করে পাথর কেটে কেটে। ক্রানসুরি থেকে ফেরার সময় একটা না ছোট্ট পকেট রুট দেখতে পেলাম, এই যে এটা, এদিকে কেউ নেই, এদিকে কেউ আসেও না, কারণ মেন রুটটা হচ্ছে ওই যে ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে সবাই ওই সাইড দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। তো এই সাইডটা না, এদিকে দেখছি কেউ আসে না, আসার সময় দেখলাম, এখন যাওয়ার সময় দেখছি। তো ভাবলাম যে একটু গিয়ে দেখি তো কি আছে এদিকে, জাস্ট ওইটুকু গিয়ে দেখবো, কারণ এদিকে রাস্তা দেখেও মনে হচ্ছে এই সাইডটাতে কেউ আসে না, কারণ পুরো নোংরা হয়ে আছে, এদিকে গাছের পাতা টাতা পড়ে আছে, শ্যাওলা জমে আছে। তো জাস্ট আমি কৌতূহল হচ্ছে, ওই জন্য জাস্ট ওইটুকু গিয়ে দেখি যে কি আছে ওখানে, মানে কি আছে। এরপরে ফলসের একটা পার্ট ওই সাইড দিয়ে এসে সরুভাবে এদিকে নেমে গেছে, এই পাথরের যে জায়গাটা আছে এটা দিয়ে ওই সাইড দিয়ে গিয়ে 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 এখানে এসে নামবে। তো এখানে গিয়ে লাভ নেই না, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, ওই জাস্ট ফলটা এই দিক দিয়ে বেরিয়েছে না, ওই দিকেই পাথরটা আছে, এইটুকুই, জঙ্গল আছে, জঙ্গল এই সাইডটাতে কিছু নেই। তো যাই হোক, আমরা ব্যাক করি এখন। আচ্ছা, ক্রানসুরি ফলস থেকে আমরা এখন বেরোচ্ছি, এখন আমরা যাব ফিফি ফলসে। একটু আগে আমরা লাঞ্চ করলাম, এখানে দেখো কত ট্যুরিস্ট এসছে, প্রচুর ট্যুরিস্ট এসছে, প্রচুর, কত গাড়ি সব পার্কিং, আর এই হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা এখন বেরোচ্ছি, আমরা এখন যাব ফিফি ফলসে। তো ফিফি ফলসে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি ফিফি ফলস। এখানে এবারে কি, এখানে একটা নদী আছে, ওই নদীটা পার করে গিয়ে কিছুটা হাঁটতে হবে, মানে নদীতে পার করার জন্য নৌকা আছে এখানে, নৌকা সার্ভিস, সেই নৌকা দিয়ে গিয়ে আমাদের পার করে ওই যে ওই সাইড দিয়ে হাঁটতে হবে। দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, ওই সাইড দিয়ে গিয়ে হাঁটলে ওই ফিফি ফলসটা দেখা যাবে। শুনেছি ফিফি ফলসটা নাকি অনেক বড়। তো এখন গিয়ে দেখি কি হচ্ছে। তার আগে এখানে একটা নৌকা বিহার হবে আমাদের, আর আমরা সবাই আছি এখানে, আসছি সবাই। রোদ আছে, এই হচ্ছে নৌকা পারাপার হচ্ছে এখানে, এখানেই হচ্ছে আর একটা গ্রুপ যাবে আমাদের আগে, তারপরে আমাদের এখানে যেতে হবে। এটাকে নিয়ে গেল, এবার ওই এই যে এই নৌকাটা এখানে এসছে, এরা ওখানে যাবে, আর ওরা ব্যাক করে আসবে, তারপরে আমরা যাব। এই যে আমরা এখন এই দেখিস দেখিস, এই জুই কি করছিস রে? আমি কিছু করছি না। তাহলে যা রোদ লাগছে, এরা লাগে না তো, এরা সামনে যাচ্ছে, এখানে বসলো, এখানে আমাদের বোট ছাড়বে এখন। আর এই হচ্ছে আমি, এখানে আমি একদম লাস্টে বসেছি, এখান থেকে দারুণ লাগবে দেখতে, সেই জন্য এই ছেড়ে দিয়েছে আমাদের বোট। এখানে হচ্ছে বোট পার করতে গেলে পার পার্সন 100 টাকা, মানে 100 টাকায় যাবে আবার নিয়ে আসবে, মানে একবারই 100 টাকা দিতে হবে, মানে 50-50 হিসেব মতো, কারণ আমরা ওপাশে গেলে আবার তো আসবো, তাই না, থেকে তো যাবো না। এই যে এখানে রিপন জুই বসে আছে, আর সামনে বাপিন আর পায়েল বসে আছে। সন্ধে হবে না তো সহজে। আচ্ছা, আমরা বোট এই যে রিভারটা ছিল, সেই রিভারটা আমরা ক্রস করলাম, এটা শর্টকাট নিচ্ছি আমরা আর ওদিক দিয়ে যাচ্ছি না। আচ্ছা এদিকে না, এই যে রিপন এদিকে দেখ, সোজা চল, সোজা এইভাবে। তো আমরা এবার শর্টকাট নিয়েছি যাতে আমরা একটু তাড়াতাড়ি কভার করতে পারি।
এই যে আমরা সবাই হাঁটছি। এখানে কি করতে হবে এবার বলে দিচ্ছি। এখানে 1.5 কিলোমিটার হাঁটতে হবে, এরকম ফ্ল্যাট, ঠিক আছে, হাঁটা পথ। আর 1.5 কিলোমিটার পরে তারপরে বলছে সবাই যে 150টা সিঁড়ি মতো নামতে হবে, আবার উঠতেও হবে অবশ্যই। পিপি ফলস যাওয়ার পথে পিপি ফলস যাওয়ার রাস্তাটা একবার দেখো। এগুলো রাস্তা না, এগুলো অন্য কিছু। চল হাই। এখনও সবাই বলছে কি বলে ওটাকে, অর্ধেকও হয়নি, এখনও বাকি আছে। তো আমরা যাব কোথায় একটু জাস্ট দেখিয়ে দিই, যদি দেখতে পাও। এই সোজা গিয়ে উপরে দেখা যাচ্ছে, সেইখানে আমাদের পৌঁছতে হবে। তো কোনো ব্যাপার না, আমরা ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন পৌঁছে যাব। চলো। পিপি ফলস যে আমরা যাচ্ছি না, আমাদের পাশাপাশি কিন্তু এই যে এটাকে নদী বলবো না কি যে বলবো, এটাও যাচ্ছে। এখানে জল অনেকটা কমে গেছে, কিন্তু আছে, ভালো ভালো লাগছে দেখতে। চলো চলো চলো, যাই যাই যাই। জাস্ট একবার দেখো ভিউটা, এবারে এই অ্যাঙ্গেলটা দেখো, এবারে এই অ্যাঙ্গেলটা জাস্ট একবার দেখো। আচ্ছা, এটা পিপি ফলস না, হ্যাঁ আমি যেটা শুনলাম এরকম 3টে পার্ট আছে। এখানে একটা পাচ্ছি, সামনে আরেকটা আছে, তারপরে আরেকটা আছে, আর তারপরে ফাইনালি আমরা হচ্ছে সেই পিপি ফলসে পৌঁছবো। ওটা নাকি এর থেকে আরও সুন্দর। তো আমরা যাই, গিয়ে দেখি, সামনে আরেকটু হাঁটবো আমরা। হ্যাঁ অবশ্যই যাবো যাবো। ও যাবে না, কে পায়েল যাবে না? আচ্ছা, পায়েলের একটু খারাপ লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ। এখানকার আমি একটু রাস্তাটা দেখাই, জাস্ট রাস্তাটা দেখো। হ্যাঁ সে যাচ্ছি। লাঠি লাগবে না আমার, লাঠি লাগবে না। আমি লাঠি কোথায় ধরবো, আমি বাস ধরে নামবো। ও আচ্ছা, বাস ধরে নামবো। আচ্ছা একটু একটু দেখো এই জায়গাটা কেমন করে রেখেছে। নামি একটু, নামতে নামতে দেখাচ্ছি। ওরা নেমে যাক, ওরা নেমে যাক, তারপরে যাচ্ছি আমি। এটাতে উঠতে একটু, তুমি আর একটু করে নামতে পারবে, বুঝতে পারলে? আমার যেটা মনে হয়। আমি বললাম বসি। এই বাবা, এটা হচ্ছে সেই, এই নেমে গেছি। আস্তে আস্তে নামো, ধরে ধরে নামো। এই সাইড দিয়েও রাস্তা আছে, এগুলো মনে হয় একটু সাইড সাইডে যাওয়ার রাস্তা। দাদা একটু ওয়েট করুন। বাঁশের উপর না বেশি ভর দিন, একটা ভেঙে যেতে পারে। ব্যাস 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 ব্যাস, এই তো হয়ে গেছে। ব্যাস চলো এসো। এবার এখানকার রাস্তাটা একবার দেখো, নিচে এরকম ট্রেকিং করতে দারুণ লাগে আমার। মনে হয় চলতে থাকুক, এরকম ট্রেকিং করতে থাকবো আমরা একের পর এক। কিন্তু বাপিন এবং পায়েলের জন্য একটু মুশকিল হয়ে যাচ্ছে, প্রবলেম এটাই। এখানে দেখো কি সুন্দর বানিয়েছে। আমার এগুলো দারুণ লাগে, দারুণ মানে দারুণ। না আমার সময় ভালো লাগে, ওঠার সময় তো আরও ভালো লাগে। আসছে, ওরা আসছে। এই সাবধানে নামিস। এই পায়েলের মনে হয় আর নামাটা ঠিক হবে না, পায়েলের আর নামাটা ঠিক হবে না। না 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 না, পায়েলের আর নামাটা ঠিক হবে না, ঠিক হবে না। না যেতে পারবে, যেতে পারবে কিন্তু আসতে পারবে না। বাবিন এই জায়গাটা একবার দেখ, মানে এতটা মানে নামার সময় তো মনে হয় না, এবার কিন্তু একটু ভাবনা চিন্তা করে নামতে হবে, বুঝতে পারলি? আমি বললামই নামবো না। আচ্ছা এখান থেকে অল্প দেখা যাচ্ছে, এরপরে এই যে ওপর থেকে দেখো ব্লু লেগুন টাইপের, দেখতে পেয়েছো? চলো দেখাচ্ছি রাস্তা দেখো। এখান থেকে এই রাস্তায় নামছি, এখনই নামছি। তাহলে বাবিন এখানে থাকবি, এখানে আমি তাহলে এগোবো। হ্যাঁ যা যা, আমরা থাকছি না, আমরা ওই টিকিট কাউন্টারে ওখানে ওয়েট করবো। ঠিক আছে তাহলে তোমরা থাকো, পায়েল কিছু মাইন্ড করো না। হ্যাঁ তোমাদের ছেড়ে বেরিয়ে এলাম, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এই হচ্ছে রাস্তা দেখো। ওরে বাবা রে, এইভাবে একদম খাড়া রাস্তা, ট্রেকিংয়ের স্বাদ ছিল, ভগবান পূরণ করে দিল। দারুণ রাস্তা, দারুণ, খুব পছন্দ হলো আমার। বাবারে
একদম স্টিপ। দারুণ রাস্তা, দারুণ, আমার খুব ভালো লাগলো। বাবারে, এই হচ্ছে রাস্তার অবস্থা। লুক তো হেভি, বুঝতে পারছি। একটু স্পিডে চল। বাবারে, আর এত মানে সিঁড়ির স্টেপগুলো না অনেক বড় বড় স্টেপ। না না, পায়েল নামতে চাইছিল না, ঠিক আছে। মানে বাপিন বলছে কি যে আমিও তাহলে ঘুরে যাচ্ছি, তো পায়েল বলছে আমার জন্য তুমি দেখবা না, চলো আমিও যাচ্ছি। ওই হিসেবে যে ধরেও নামছিল, কিন্তু ওই জায়গাটাতে এসে আমি বললাম দেখ ভাই এখানে ওঠা সম্ভব না, ওরকম জেদ ধরে তো লাভ নেই ফালতু ফালতু। ওঠা চাপ আছে, ও বিশাল নাইস। চলো 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 দেখি। হাই, আমি এখান থেকে দেখতে পাচ্ছি স্পটটা ভীষণ সুন্দর। একবার খালি যাই, তারপর দেখাচ্ছি পুরোটা। না আসলে সত্যি মিস ছিল ফিফি ফলস। আর একটু সামনে যাই, আর কিছুটা নামতে হবে, তারপরেই আমরা পৌঁছে যাব। এই যে জুই আর রিপন আস্তে আস্তে এগিয়ে আসছে। অনেকে গেছে ওখানে। এই ওরা অলরেডি পৌঁছেও গেছে। হ্যাঁ, চলো চলে এলাম আমার ফাইনালি। এই হচ্ছে আমাদের ফাইনাল ভিউ। এটাকে আমি আরেকটু কাছ থেকে দেখাবো, তার জন্য আমাকে এগুলোতে যেতে হবে। দেখো, এতটা ট্রেকিং করে এলাম, এবার এখানেও ট্রেকিং আছে। এখানে অবশ্য পাথরগুলো না এই কারণে ফেলে রেখেছে যাতে লোকজন গিয়ে গিয়ে একটু কাছে পৌঁছতে পারে। ভীষণ সুন্দর জায়গা ফিফি ফলস। দেখো, এই চলেছি। আচ্ছা, এবার কোথা দিয়ে যাবো? এবার এটা দিয়ে যাই। পাথরগুলো সত্যি জায়গায় জায়গায় ফেলে ফেলে না হাঁটার জন্য বানিয়ে দিয়েছে, যে এসো তোমরা এসো ফিফি ফলস আরও কাছ থেকে দেখো। তো আমরা সেটাই করছি, আরও কাছ থেকে দেখতেই যাচ্ছি। এখানেও সবাই স্নান করছে, কিন্তু আমরা স্নানটা করবো না, কারণ আমরা অলরেডি করে এসেছি স্নান। আর এখানে স্নান করার মতো সময়ও নেই, বিকেল হয়ে গেছে। এখানকার জলটা না আরও নীল, একদম নীল। জাস্ট একবার দেখো। এখান থেকে ফিফি ফলসটা জাস্ট একবার দেখো, ওই ওপর থেকে জলটা পড়ছে। এখানে জলের কালারটা একদম নীল। এখানে সবাই স্নান করছে, অসাধারণ অসাধারণ। আর এখানে হচ্ছে অনেক বড় বড় পাথর আছে। জুই রিপনরা পেছনে পড়েছিল, এখন জানি না ওরা কোথায় এসছে, কত দূর যে পৌঁছেছে ওরা, ওকে তো দেখতে পাচ্ছি না এখনো। জুই রিপন ওরা কি পৌঁছতে পারেনি এখনো? ওই যে ওরা এখনো আসছে, ওরা এখনো পৌঁছয়নি। আমি একটু তাড়াতাড়ি এসে সামনে চলে এসেছি। কিন্তু জাস্ট একবার ফলসটা দেখো। এখানে ছোটোখাটো কিন্তু অনেক ফলস আছে, যেমন ধরো যেখান থেকে একটা ছোটোখাটো ফলস পড়ছে, এখান থেকে একটা পড়ছে, ওই কর্নার থেকে একটা পড়ছে, এদিক থেকে পড়ছে, কিন্তু এটা সব থেকে বড়। আমি একটু জুম করে দেখাচ্ছি, এটা একটু জুম করে দেখাচ্ছি। জাস্ট একবার দেখো, জাস্ট একবার ফলসটা দেখো, অসাধারণ অসাধারণ। এখানে সবাই এনজয় করছে সবাই এনজয় করছে এখানে, দারুণ। দারুণ জায়গা। এবার একটু আমাকেও দেখাই, ফলসটার সাথে আমাকেও একটু নিই। কে এসেছিল এখানে? ভিডিওটা কে করেছে? এই দেখো, জাস্ট ফলসটা একবার দেখো। এটাই হচ্ছে ফিফি ফলস, যেটাকে নিয়ে সবার এত চর্চা। দারুণ এসছে, দারুণ, অসাধারণ অসাধারণ। আমার মাঝখানে একবার ভাবছিলাম যে সময়ের শর্টের জন্য ফিফি ফলসটা বাদ দেবো কিনা, কিন্তু না, বাদ না দিয়ে খুব ভালো করেছি। এটা মিস, না হলে সত্যিকারেরই মিস। এটা খুব সুন্দর, খুব ভীষণ সুন্দর।
জলের কালারটা দেখো, জলটা একদম ট্রান্সপারেন্ট, যেরকম ট্রান্সপারেন্ট সেরকম নীল। এই জায়গাটাতে বোঝা যাচ্ছে না, কারণ এর নিচে পাথর আছে, ওই জন্য জলের কালারটা এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা পুরো নীল। একটা জিনিস আমি খেয়াল করলাম, আমি এটা এখানে এর থেকে বেশি জুম করতে পারছি না, ওই যে জলটা আছে না, জলটা একটা পাথরের উপরে পড়ছে, ঠিক আছে, তার ফলে জলীয় বাষ্পগুলো কত দূর পর্যন্ত যাচ্ছে, যে এখান থেকে অত দূর, আবার এখান থেকে পড়ে অত দূর, ক্যামেরায় বোঝা যাচ্ছে না এটা, কিন্তু জলীয় বাষ্প ওরে, আর হাইট কতটা বাষ্পগুলোর, মানে এগুলো জায়গায় না সুইমিং না পারার যে ব্যর্থতা সেটা আরও বেশি করে বোঝা যায়। কারণ তুমি একটা জিনিস দেখো, এখান থেকে বেরিয়ে ওই ফল পর্যন্ত গেছে, তারপরে ওখান থেকে ভেতরে কেভ টাইপের একটা আছে, ওখানে সবাই বসে আছে, মানে অনেকে বসে আছে। তো এই এক্সপিরিয়েন্সগুলো হয় না যদি তুমি সাঁতারটা না জানো। তুমি এমনি ভেসে থাকতে পারবে, ঠিক আছে, এবার ভেসে থাকার কৌশলটাও যদি তুমি রপ্ত করতে পারো ঠিকঠাকভাবে, তাহলে তুমি ভেসে অত দূর যেতে পারবে। কারণ উইদাউট লাইফ জ্যাকেট এখানে তোমাকে অ্যালাউ করবে না, আর লাইফ জ্যাকেট থাকলে তুমি ডুববে না। আমরা এখন এখানে ফটো সেশন করছি, মানে এত সুন্দর সেখান থেকে যেতে ইচ্ছে করছে না। ভেবেছিলাম এরপরে আমরা গ্র্যান্ড ক্যানিয়নটা করব, কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন ভাবছি যাও ভাড় নিয়ে, আগে এটা দেখি। এখানে আমরা ফটোশ্যুট করছি, আর এত সুন্দর সুন্দর সব ছবি আসছে না, কালার, আর সবচেয়ে বড় কথা কালার, পাথরের কালারগুলো যা আসছে, জলের কালার, ঝর্নার কালার, দেয়ালের সবুজ, অসাধারণ। মানে ফিফি ফলস না এলে সত্যি মিস করতাম, বলার নেই। জাস্ট দেখা ফিফি ফলস, আমরা এখন ফিফি ফলসে দাঁড়িয়ে আছি, আর এই আমাদের পেছনে হচ্ছে, এই যে আমাদের পেছনে ফলস। আলাদাই লেভেল, মানে এত প্রকৃতির সৌন্দর্য সত্যি, মানে বলার ভাষা নেই। মানে মেঘালয়ের সব থেকে মানে এটা চারিদিক দিয়ে জল পড়ছে, সব থেকে ভালো ফলস না, আমরা দেখেছি তো কম, এবার আরো দেখলে হয়তো আরো মনে হতো যে এটাকে ছাড়িয়ে ওটা সব থেকে উচ্চতম ফলস সম্ভবত, মেঘালয়ের এটাই সব থেকে উচ্চতম ফলস। দারুণ, এক অসাধারণ অভিজ্ঞতা। এবার এই সেম রাস্তা দিয়ে আমরা ফিরবো, অসাধারণ সব এনজয় করলাম, আবার সেই এবড়ো খেবড়ো রাস্তা, এভাবেই আমরা আস্তে আস্তে ব্যাক করব। তবে সত্যি যতগুলো ফলস দেখলাম, ফিফি ইজ টপ নচ, মানে যতগুলো ফলস দেখলাম ফিফি একদম আলাদাই, ফিফি কাঁপিয়ে দিল পুরো। না কথাটা সেটা না, কথাটা যে তুই লাস্ট মোমেন্টে কি বলছিলি, বাদ দিই নাকি, আমি জানি তোর পাল্লায় পড়লে হবে না। আরে আমরা জানি না জন্যই তো দেখতে আসা, না ব্যাপারটা বুঝতে হবে তো। চল দেখো একবার এইগুলোর মধ্যে দিয়ে হাঁটাচলা করতে কত ভালো লাগবে। অসাধারণ সব, অসাধারণ। আচ্ছা, এটা তো এদিক দিয়ে যাওয়া যাবে, আমি কেন ওদিক দিয়ে যাচ্ছি, শর্টকাট হবে এদিক দিয়ে। এই যে এবার একটু ওদের জন্য ওয়েট করি। আ যাও, এরপরে আবার স্টিপ আছে, চড়াই যাকে বলে। চলে এসো। ও এই যে এবার আমাদের শুরু হচ্ছে আস্তে আস্তে খাড়াই। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? এদিকে, ওই দেখো মাথার তার কেটে গেছে ফিফি দেখে মাথার তার কেটে গেছে। দেখো এখান দিয়ে আমাদের উঠতে হচ্ছে, তো সবাই তো সিঁড়ি দেখে, সিঁড়ি না দেখলে তো হোঁচট খাবি না। নিচে নামার সময় কি গোটরা দেখা যায়, দেখে মনে হয় কত কেমন। চলো রাস্তা দেখো একবার। এই ভিডিও করবা, দেখো রাস্তা দেখো কতটা স্টিপ। ও সাউথের, ও ভেজ খায়, ও হেলদি খাবার খায়, ও টক খায়, তোর মতো নাকি? চিলি চিকেন আমি খাই না, চিলি চিকেন। একবার দেখো স্টেপগুলো, এগুলো দিয়ে নেমেছিলাম ধাক ধাক করে, এখন উঠতে হচ্ছে। এখান দিয়ে এলো,
এই যে আবার শুরু হলো। এটুকু এসে জুই বলছে কি একটু দাঁড়া, একটু শ্বাস নি। আয় রে, আস্তে আস্তে আয়, ঠিক পৌঁছে যাব। তাহলে স্টিকটা ফালতু নিলি তোরা, স্টিক লাগে নাকি? এই হচ্ছে রাস্তা। ওই দেখো এদিক দিয়ে, মানে বর্ষার সময় এদিক দিয়ে ওয়াটারফল হয়। একবার ভাবতো বৃষ্টি হচ্ছে, এদিক দিয়ে ওয়াটারফল হচ্ছে, এদিক দিয়ে আমাদের নামতে হবে। কতটা অ্যাডভেঞ্চারাস হবে ব্যাপারটা। স্টেপ দেখো, এই স্টেপ। আর আমরা ওয়াটারফল ছেড়ে এলাম কোথায়? ওই যে ওইখানে, ওখানে। এবার এখানে ভিউটা জাস্ট একবার দেখো, ওই যে সূর্য ডুবছে, এখানে ফলস, অসাধারণ। আর এই যে হচ্ছে আমরা, এই হচ্ছে রিপন, জুই, এই হচ্ছে রিপন। আমরা এখন ফিরছি সবাই ফিফি ফলস থেকে। সামনে আরেকটা গ্রুপ যাচ্ছে। আর এই যে এখানে রিপন, পায়েল, বাপিন, জুই, আর এই যে আমি। আর আকাশটা একবার দেখো, জাস্ট কি সুন্দর লাগছে। প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে। আমরা এখন নদীটা ক্রস করব। নদীটা ক্রস করে এবার আমরা নতুনভাবে একটু প্ল্যান করব। এটা হচ্ছে আজকে আমাদের থাকার হোটেল। আর এগুলো হচ্ছে রুম আমাদের, ভেতরে আর ঢুকছি না। এটা জুই এবং রিপনের রুম। আর এটা হচ্ছে সেই প্যাসেজ। আর 203 নম্বর রুম। এটা হচ্ছে বাপিন এবং পায়েলের রুম। ঢুকছি না ভেতরে, পায়েল বিজি আছে। আর ঠিক আছে। আর এটা হচ্ছে আমার রুম, সিঙ্গেল রুম। এই যে এটা হচ্ছে আমার সিঙ্গেল রুম। ব্যাগটা আমি এখানে ফেলে রেখেছি, ঠিক করবো। ভেতরে এখনও ঢুকিনি ঠিকঠাকভাবে। ভেতরে ঢুকে জিনিসগুলো সব ঠিক করব। আর রিপন আর বাপিন কিছু নিচে জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো কিনতে গেছে। আর এটা হলো আমাদের সেই প্যাসেজ। আর হোটেলটা বাইরে থেকে একবার দেখাবো। আর একটু পরে আমরা ফ্রেশ হয়ে নিয়ে, স্নান টান করে নিয়ে, এখন বাজে মোটামুটি ধরো 8:45, নিচে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে খাবার দাবার করবো, করে টোরে আবার ব্যাক করবো ডিনার। এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। কালকে আর্লি মর্নিং আমাদের উঠতে হবে। আর এটা হচ্ছে পায়েল, খুব টায়ার্ড, অনেক কেটেছে। আর্লি মর্নিং না, বারবিকিউ করব আজকে আমরা, রাত্রেবেলা খাবার কিন্তু দেরি হবে। আচ্ছা, এই যে আজকে রাতের আমাদের ডিনার, এখানে বারবিকিউ চিকেন এসেছে। এটা আমাদের প্ল্যান ছিল না, কিন্তু ভাবলাম যে একটা বারবিকিউ চিকেনটা খাই, তো তার সাথে সাথে এগুলো দিয়েছে। এখানে প্লেট দিয়ে গেছে, আর এখানে রুটি আছে রাতের খাবার, আর পনির। তো আচ্ছা, আর এখানে সবাই খাওয়ার জন্য বসে আছে, আমি ভিডিও করছি। তো আমরা ওয়েট করছি যে আর একটা পনির কখন দিয়ে যাবে তার জন্য। তো পনির শুরু করবো।